গাইবান্ধায় দিনের বেলায় গরম অনুভব হলেও দুপুর গড়িয়ে সন্ধ্যা হলেই শীত বেড়ে যায়। ফলে ঠান্ডার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডায়রিয়া, শ্বাসকষ্ট ও নিউমোনিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। বেশি সমস্যায় পড়তে হচ্ছে বয়স্ক ও শিশুদের। পায়নি কিন্তু আসে বমি করেনি, আসে এখানে সে বমি করে নাই কিন্তু পায়খানা করতেছে, স্যালাইন তো খেতেছে, স্যালাইন যার পরে বমি মানে পায়খানা করতেছে। আসছি কালে যে ডাক্তার দেখে গেছে ওই পর্যন্ত আছে, এই যে আসতে করতেছি, স্যালাইন নাই, এটা নাই, ওটা নাই, ভালো হবে 9 দিন রাখতে পারে, 3 দিন রাখতে পারে, 5 দিন রাখতে পারে। শিশু বাচ্চা তো পায়খানা তো কোনো কন্ট্রোল আনছে না, তো এর লেগে সরকারি হাসপাতালে এই এলে চিকিৎসা। আমি কী করি জানি, এমন বিপদ পড়ে গেছি, বাচ্চা নিয়ে কোথায় যায় কুই না করি, কোনো দূর থেকে আসছি এখন। গত এক সপ্তাহে গাইবান্ধা জেনারেল হাসপাতালে 400 ডায়রিয়া রোগী চিকিৎসা নিয়েছেন। ঠান্ডাজনিত কারণে রোটা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। এক সপ্তাহ ধরে এমন, কালকে থেকে বেশি। পাতলা পায়খানার বমি হয়েছিল, সেখান থেকে এখন আমার পেশাবের সমস্যা হয়েছে, পেশাবের কান্না করে এই জন্য নিয়েছি। ফলে চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে শয্যা সংকট ছাড়াও পর্যাপ্ত চিকিৎসক ও নার্স সংকট রয়েছে। আমাদের রুগী বেড়ে গেছে, আমাদের বেড হলো 20 জন, 20 জনের কিন্তু রুগী আছে এখন 40 জন 50 জন এরকম করে রুগী আছে। শিশুর বাচ্চা বেশি, ডায়রিয়া হচ্ছে বেশিরভাগ শিশু বাচ্চা। তাদেরকে স্যালাইন পানি খেতে বলতেছি, ডাবের পানি, জাউ ভাত, কাঁচা কলা, পাকা কলা, চিড়া এগুলো খেতে বলতেছি বারবার। গাইবান্ধা জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট শিশু ডাক্তার আবুল আজাদ মণ্ডল বলেন, শীতজনিত কারণে শিশুরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এর মধ্যে ডায়রিয়ায় আক্রান্তের হার বেশি। শিশুদের ডায়রিয়া প্রতিরোধে করণীয় সম্পর্কে তিনি বলেন, এ সময় শিশুদের প্রতি বেশি যত্ন নিতে হবে, বাসি খাবার দেওয়া থেকে বিরত থাকতে হবে, মোটা কাপড় পরিধান করাতে হবে। এই ঠান্ডায় মানুষের সচেতনতা না বাড়লে ডায়রিয়া মোকাবিলা করা কঠিন হয়ে যাবে।